49 উইকসের মধ্যেই। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে টপিকটাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো আমার বেবি বয় সিমটমস। হ্যাঁ, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার বেবি বয় সিমটমসের, বাট ওটার ভিডিও কোয়ালিটি বলো বা ভিডিওর মধ্যে অনেক কিছু এমন কিছু জিনিস ছিল যেগুলো ভিডিওর মধ্যে মানে অ্যাড করতে ভুলে গেছি। কিছু কিছু টপিক ছিল যেগুলো আমি ভুলে গেছি বলতে, তো সেই জন্য আমি একটা রিক্রিয়েট করছি। আজকে যে বেবি বয় সিমটমসগুলো ছিল আমার পুরো মানে আমার ডিউরিং প্রেগনেন্সিতে, যে আমি যেই সব মানে দেখে আমি বুঝেছিলাম যে আমার বেবি বয় হতে পারে, তো সেই টপিক মানে সেই পয়েন্টসগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। তো আজ আমি যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এই সিমটমসগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ইউএসজি, যেটা হচ্ছে 1 নম্বর অন দ্য বেসিস অফ ইউএসজি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে 2 নম্বর সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল চেঞ্জেস। তো নাম্বার 1-এ যেটা রয়েছে ইউএসজির যে ইউএসজি বেসিসে যে জিনিসগুলো রয়েছে, যেগুলো পড়ে বা টেস্টের বেসিসে যেগুলো পড়ে, সেগুলোর মধ্যে ফার্স্টেই তোমাদের মানে সবার একটা আগ্রহ, একটা কি বলবো, একটা ইন্টারেস্ট থাকে এফএইচআর, ফিটাল হার্ট রেটের ওপর। তো ফিটাল হার্ট রেট বলে যে যদি ফিটাল হার্ট রেট 140-র বেশি আসে তাহলে নাকি বেবি গার্ল হয়, এবং 140-র নিচে যদি আসে তাহলে নাকি বেবি বয় হয়, মানে 140 বিট পার মিনিটস। এইটা কোনো রকম বুঝতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি একটা খাতাতে নোট ডাউন করে রেখেছি। তো তোমাদের বলছি যে আমার ফার্স্টে 7 উইক্সের যে মানে যে টেস্ট হয়েছিল আলট্রাসাউন্ড, সেখানে ফিটাল হার্ট রেট এসেছিল 124 বিট পার মিনিট, এবং সেটার এবার ওটার ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে 7 উইক্সের সময় আমি ভেবেছিলাম যে তাহলে হয়তো মেবি আমার বেবি বয় হতে পারে। এবার দেন তারপরে যে স্ক্যানটা হয়েছিল এনটি স্ক্যানে আমার আবার মানে ফিটাল হার্ট রেট এসেছিল 167, দেন অ্যানোমালি স্ক্যানে এসেছিল 155 বিটস পার মিনিট, অ্যান্ড দেন 8 মান্থসের সময় যে গ্রোথ স্ক্যান হয় সেখানেও এসেছিল 157 বিপিএম। তারপরে তোমরা বুঝতে পারছো যে আমার মানে শুধুমাত্র 7 উইক্সে প্রেগনেন্সিতেই শুধুমাত্র কম এসেছিল বিপিএমটা, বাকি সবগুলোতে 140-র ওপরেই গেছে। কিন্তু যে মিথ, এটা একটা মিথ যে বেবি গার্ল হয় 140 বেশি হলে। আমার তো 140 সবসময় বেশি গেছে, বাট আমার তো বেবি বয় হয়েছে, তো এটা একদম মিথ। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে প্লাসেন্টার পজিশন। প্লাসেন্টার পজিশন বলা হয় যদি অ্যান্টেরিয়ার যে মানে অ্যান্টেরিয়ার প্লাসেন্টা যদি থাকে তাহলে বলে যে বেবি গার্ল হয়, আর পস্টেরিয়র প্লাসেন্টা থাকলে সেটা নাকি বেবি বয় হয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা মিলে গেছিলো, আমার ছিল প্লাসেন্টা পস্টেরিয়র হাই। তো পস্টেরিয়র হাইয়ের জন্য বলে যে পস্টেরিয়র হাই বেবি বয় হয়, তো এটা কোনো কারণে মিলে গেছে যে পস্টেরিয়র থাকলে তো দেন এটা বেবি বয় হয়। দেন সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিউ ডেট। ইউএসজির জন্য ডিউ ডেটটা বোঝা যায় যে কি 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 মানে কবে হতে পারে ডিউ ডেটটা। তো বলা হয় যে ডিউ ডেটের আগে যদি হয়ে যায়, মানে ডিউ ডেটের আগে যদি ডেলিভারি হয় তাহলে বলে যে বেবি বয় হয়, এবং যদি ডিউ ডেট কমপ্লিট করে নেয় তাহলে বলে যে বেবি গার্ল হয়। আমার ক্ষেত্রেও কিন্তু এটা মিলে গেছে। আমার যেহেতু হয়েছিল তোমার সিজারিয়ান হয়েছিল, তোমার ডাক্তার ম্যাডাম বলে দিলেন 37 উইক্সের আশেপাশে আমার কোনো 37 উইক্সেই আমার ডেলিভারি ডেট ফেলা হয়েছিল। তো কিন্তু যদি এটা সিজারিয়ান যদি না হতো আমার নর্মাল ডেলিভারিও সেই দিনকেই হয়ে যেত, কারণ তোমরা যদি আমার ডেলিভারি স্টোরিটা যদি দেখো সেখানে আমি বলেইছিলাম যে আমার যেদিনকে আমি সিজারিয়ান হবে যে মানে ডেলিভারি হবে সেদিনকে আমার ওয়াটার ব্রেক করে গেছিলো, মানে তার 2 দিন আগের থেকে একটু একটু করে ওয়াটার ব্রেক করছিল, এবং সেই দিনকে তো একদম ভালো মতো করে ওয়াটার ব্রেক করে গেছিলো। তো যদি আমার নর্মাল ডেলিভারি হতো সেদিনকেই মানে সেদিনকেই আর কি আমার ডেলিভারি হয়ে যেত নর্মালে। তো সেই জন্য আমি বলতে পারি যে এটাও আমার ক্ষেত্রে মিলে গেছে যে যদি ডিউ ডেটের আগেই যেত, মানে আমার ডিউ ডেটের প্রায় 15 দিন আগে আমার ডেলিভারি হয়েছিল, তাই জন্য এটাও কিন্তু বেবি বয় হওয়ার যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু এটার সঙ্গে মিলে গেছে। তো আমার এই তিনটেই ছিল ইউএসজি বেসিসে যে ক্রাইটেরিয়া, ইউএসজি বেসিসে যে পয়েন্টসগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সেকেন্ড হচ্ছে যে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল চেঞ্জেস।
তো ফিজিক্যাল কী কী চেঞ্জেস হয়েছিল, কী কী কেমন কী প্রবলেম হয়েছিল, কী কী সমস্যা হয়েছিল, সেগুলি তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো। তো ফিজিক্যাল চেঞ্জেসে ফার্স্টে বলা হচ্ছে বেলি শেপ বা অর ক্যারিং পজিশন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার বেলি মানে যেহেতু আমি একটুখানি হেলদি, তো আমার বেলি শেপটা অনেকটা রাউন্ডই ছিল, এবং এবং আমার যে ক্যারিং পজিশনটা ছিল, ক্যারিং আমি হাই ক্যারি করছিলাম। তো এইখানে বলা হয় যে যদি লো ক্যারি করে তাহলে নাকি বেবি বয় হয়, এবং হাই ক্যারি করলে বেবি গার্ল হয়। তো এটাও একটা মিথ, এটা কোনো ব্যাপারই নয়। তুমি হাই ক্যারি করো বা লো ক্যারি করো, এটার সঙ্গে যে জেন্ডার প্রেডিকশন, এটা একদমই ভুল কথা, এটা এটা হয় না। তো আমার তো লো ক্যারি করছিলাম, কি নেই সরি, আমি হাই ক্যারি করছিলাম, বাট আমার তো বেবি বয়ই হয়েছে। দেন হচ্ছে গেনিং ওয়েট। বলা হয় যে শুধুমাত্র যদি বেলির ওয়েটটা গেইন করে এবং নর্মাল যে বডি ওয়েট নর্মাল যদি থাকে, তাহলে বলে যে বেবি বয় হয়, এবং যদি ফুল বডি যদি ওয়েট গেইন করে তাহলে বলে যে বেবি গার্ল হয়। তো এটার ক্ষেত্রেও আমি বলবো এটাও মিলে গেছে, আমার শুধুমাত্র বেলি ওয়েটটাই গেইন করেছিল, বাকি সব মানে বডি পার্ট মানে বডির ওয়েটটা নর্মালি ছিল। তো এটাও কিন্তু বেবি বয়ের একটা সিমটমস হতে পারে। দেন স্কিন, বলা হয় যে যদি তোমার স্কিন অনেক ডাল, অনেক অ্যাকনি হয়ে যায় এবং চুলের গ্রোথ কমে যায়, চুল উঠে যায়, তাহলে বলে যে বেবি গার্ল হয়। কারণ বলে যে বেবি গার্লরা মায়ের সমস্ত সৌন্দর্য নিয়ে নিয়ে জন্মায়। তো বলে বেবি গার্ল হয়। এবং যদি বেবি বয় হয় তাহলে নাকি খুব সুন্দর দেখতে হয়ে যায়, স্কিন গ্লো করে এবং অ্যাকনি থাকে না, চুলের ভলিউম বেড়ে যায়। তো এটা হলে নাকি বেবি বয় হয়। কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু আমার মিলে গেছে, আমার স্কিন মানে ডিউরিং প্রেগনেন্সি আমার স্কিনে কোনো রকম অ্যাকনি বা কোনো রকম পিম্পলস বলো বা চুল উঠে যাওয়া সেরকম কোনো প্রবলেম হয়নি, সমস্ত কিছু নর্মালি ছিল, ঠিকঠাক ছিল, এবং গ্লো করতো স্কিনটা। তো এটাও কিন্তু একটা বেবি বয় সিমটমস হতে পারে। দেন সব থেকে মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মর্নিং সিকনেস। অনেকে বলে কি মর্নিং সিকনেস যদি অনেক বেশি থাকে তাহলে বলে যে বেবি বয় মানে সেই বেবি গার্ল হয়, এবং মর্নিং সিকনেস যদি নর্মাল থাকে, এটা সামান্য নজিয়া যদি থাকে, তাহলে বেবি বয় হয়। তো আমার ক্ষেত্রেও এটা মিলে গেছে, আমার মর্নিং সিকনেস তেমন ছিলই না, সামান্য একটু মাঝে মাঝে গা গোলাতো একটু নজিয়া ভাব ছিল, তো সেটার জন্য বেবি বয় হওয়ার যে সিমটমসটা এটা কিন্তু হতে পারে। দেন বলে অ্যাক্টিভনেস, মানে যদি প্রচণ্ড অ্যাক্টিভ থাকে তাহলে বলে যে বেবি বয় হয়, এবং যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সারাদিন লেজিনেস লাগে, টায়ার্ডনেস লাগে, তাহলে বলে যে বেবি গার্ল হয়। আমার ক্ষেত্রেও কিন্তু এটা ঠিক, মানে এটাও বেবি বয় সিমটমস হতে পারে। আমি হোল প্রেগনেন্সি প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম, সবাইকে মানে খুব লাফালাফি বলবো না, মানে প্রচণ্ড অ্যাক্টিভ, মানে কোনো সময় যে লেজি হওয়া বা টায়ার্ড হয়ে যাওয়া সেরকম কোনো সময় হতাম না, একদম মানে বিন্দাস ছিলাম আমি। এই যেটা মনে হচ্ছে, যেহেতু ডাক্তার ম্যাডাম বলেছিলেন যে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, তো আমি বাড়িতেই যেগুলো যখন যেটা মনে হচ্ছে, বিরিয়ানি বলো, ফুচকা বলো, সমস্ত কিছু, কোনো মিষ্টি বলো, সেগুলো বাড়িতেই বানাতাম, বাড়িতে নিজেই বানাচ্ছি, নিজেই খাচ্ছি, সেটা নিয়ে মানে আমার কোনো রকম টায়ার্ডনেস বা লেজিনেস কোনো সময় লাগেনি। তো এটাও বলবো একটা বেবি বয় সিমটমস হতে পারে। দেন পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ক্রেভিংস। বলে যে খুব মিষ্টি জাতীয় খাবার যদি খেতে ইচ্ছা করে তাহলে নাকি বেবি গার্ল হয়, এবং যদি খুব ঝাল নোনতা টাইপের কোনো খাবার খেতে ইচ্ছা করলে বেবি বয় হয়। এটাও আমার ক্ষেত্রে মিলে গেছে, এটাও কিন্তু বেবি বয় সিমটমস হতে পারে। যে আমার সবসময় ডিউরিং প্রেগনেন্সি আমার প্রচণ্ড ঝাল খেতে ভালো লাগতো, মানে সবসময় মনে হতো আমি শুধু ঝাল খাবো, আর মানে নোনতা ঠিক নয়, মানে সমস্ত খাবারে, মানে ধরো মাংস রান্না হয়েছে, মাংসতে অলরেডি ঝাল রয়েছে, আমি মাকে বলতাম এক্সট্রা 2টো লঙ্কা দাও আমার জন্য, সেই লঙ্কা মানে গোটা লঙ্কা দিতে আমি সেই লঙ্কাটা খেতাম, মানে আমার প্রচণ্ড খুব ভালো লাগতো ঝাল খেতে। আর যেটা বলে টক খাওয়ার ব্যাপারটা, তো বলে যে যারা প্রেগনেন্ট হয় তাদের নাকি খুব টক খেতে ভালো লাগে। আমার ডিউরিং প্রেগনেন্সিতে আমার 2 দিনই মাত্র টক খেতে ইচ্ছা করেছিল, মানে এত টক খেতে ইচ্ছা করেছিল যে ভাত খাওয়ার পর, দুপুরে লাঞ্চ করার পর আমি ফ্রিজ থেকে তেঁতুল বার করে, বেশ এতটা তেঁতুল বাহার করে সেটাকে নুন লঙ্কা দিয়ে মেখে ওটা আরামসে খেয়েছিলাম। কিন্তু আমি এখন একদমই খেতে চাই, খাবোই না। আমি সেই সময় যে কি হয়েছিল আমি জানি না। আর আমরাও মানে আমরা যে ফল হয়, আমরাটাও আমি একদিনকে পরের দিনকে আমি আমরা বের করে, কাঁচা আমরা একদম শুধু জাস্ট খোসাটাকে ছাড়িয়ে ওটাকেও বেশ নুন লঙ্কা দিয়ে খেয়েছিলাম, মানে এত টক আমি জীবনে কোনোদিনও খাইনি, ওই সময় খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল ওই সময়। তবে 2 দিনই ইচ্ছা করেছিল, তারপরে আর কোনোদিনই ইচ্ছা করেনি।
দেন আর একটা পরের পয়েন্ট হচ্ছে স্লিপিং সাইড। বলা হয় যে যদি তোমার লেফট সাইডে শুতে কমফোর্টেবল লাগে তাহলে বেবি বয় হয়, এবং রাইট সাইড শুতে কমফোর্টেবল লাগলে বেবি গার্ল হয়। আমার ক্ষেত্রে বলবো আমার রাইট সাইডে শুতে কমফোর্টেবল লাগতো, কিন্তু আমার যেহেতু ডাক্তার ম্যাডাম বলেছিলেন যে অনলি লেফট সাইড হয়ে শুতে, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে লেফট সাইড হয়ে শুতে হতো। তো এটাও একটা মিথ বলা যেতে পারে, বা আমার সঙ্গে ম্যাচ হয়নি যে লেফট সাইডে শুতে গেলে তোমার বেবি বয় হবে এবং রাইট সাইড শুলে বেবি গার্ল হবে, এটা কিন্তু আমার সঙ্গে মেলেনি। তো আর একটা যেটার পয়েন্ট, লাস্ট পয়েন্ট কিন্তু নট ইন দ্য লিস্ট, সেটা হচ্ছে ড্রিমিং। ড্রিম, স্বপ্ন। তুমি কি রকম স্বপ্ন দেখছো? আমি যেমন আমার ক্ষেত্রে যদি তোমাদের বলি যে আমি ডিউরিং প্রেগনেন্সিতে মানে ঠিক ডেলিভারি হওয়ার কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। এবার দেখো সব রকমের সবাই অনেক রকমের স্বপ্ন দেখে, তো আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার একটা বেবি গার্ল হয়েছে। তো আমি সেটা নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, তো আমি ঘুম থেকে উঠে ভাবছি হয়তো বেবি গার্ল হতেও পারে। কিন্তু আবার এটাও মানে আমার ছোটবেলার থেকে আমি জিনিসটা দেখে আসছি যে আমি ধরো স্বপ্নে কোনো একটা জিনিস দেখলাম, যেমন ধরো কোনো পরীক্ষার সময় কোনো পরীক্ষা মানে পরীক্ষা দিতে যাচ্ছি দেখছি, বা কিছু রেজাল্ট বেরোনোর সময় কোনো স্বপ্ন দেখছি যে রেজাল্ট বেরিয়েছে, ফেল করেছি। প্রত্যেকবার স্বপ্নে আমি দেখবো এটা যে রেজাল্ট বেরোনোর সময় শুধু দেখবো যে রেজাল্ট আমি ফেল করেছি, আর পরীক্ষা দিতে গিয়ে দেবো পরীক্ষায় পৌঁছতেই পারিনি, সবার লাস্ট পৌঁছতে পেরেছি এবং পরীক্ষায় দিতে পারিনি, এরকম আমি স্বপ্ন দেখতাম। বাট আসল যে ব্যাপারটা হতো সেটা পুরো উল্টো হতো, মানে আমি স্বপ্নে যেটা দেখতাম তার উল্টো মানে রিয়াকশন হতো। তোমাদের সঙ্গেও কি এটা এরকম ঘটে? তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার সঙ্গে তো ঘটেই, আমি যে স্বপ্নে দেখবো যে জিনিসটা দেখি তার উল্টোটাই হয়। তো বেবি গার্লের আমি স্বপ্ন দেখেছিলাম, তো আমার বেবি বয় হয়েছে, এটাও একটা হতে পারে যে কি বলবো এটা আমার নিজের একটা ফিলিংস, একটা সিমটমস যাই বলো, সেটা আমার নিজের। তো মোটামুটি আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই তোমাদের কোনটা মিল হচ্ছে, তোমাদের সঙ্গে কি কি মিল হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, আজকের মতো এইটুকুনি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।